গুমের মামলার শুনানিতে সেনা কর্মকর্তাদের অন্য আসামিদের মতোই আদালতে হাজির হতে হবে। শুনানিতে ভার্চুয়ালি যুক্ত হতে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের পর ১৪ জনকে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা সহ ১৭ আসামির বিরুদ্ধে ৪টি অভিযোগ এনেছে। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে গুমের পর টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ জন সেনা কর্মকর্তা সহ মোট আসামি ১৭ জন। এর মধ্যে গ্রেপ্তার থাকা ১০ সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাময়িক কারাগার থেকে বুধবার সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ৪ জন জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরোয়ার, কামরুল হাসান ও মাহবুব আলম সহ ১০ জনের উপস্থিতিতে ট্রাইব্যুনাল ১-এ অভিযোগ গঠনের শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ১৪ জন বন্দীকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন। যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি। তাদের যে সম্পৃক্ততা সেটা অকাট্যভাবে প্রমাণিত হবে। ৪টি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি। শুনানিতে চিফ প্রসিকিউটর TFI সেলে গুম ও নির্মম নির্যাতনের ঘটনা তুলে ধরেন আদালতে। যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করার মতো যন্ত্রপাতি ছিল। গুমের ২ মামলার প্রধান আসামি শেখ হাসিনার পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে তার আগ্রহেই গত ২৩ নভেম্বর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরে ২৭ নভেম্বর তিনি শেখ হাসিনার পক্ষে মামলা লড়বেন না বলে ঘোষণা দেন ফেসবুকে। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না। তার এই মন্তব্যে অসন্তুষ্ট হয়ে বুধবার ট্রাইব্যুনাল জেডাই খান পান্নাকে তলব করেন। ভবিষ্যতে আদালত নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন থাকতে বলেন তাকে। প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। পরে জেডাই খান পান্নার পরিবর্তে গুমের ২ মামলায় আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল, যিনি এর আগে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়েছেন। এদিন সেনা কর্মকর্তাদের সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি শুনানি করার আবেদন খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে, যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভায়রনমেন্ট। আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা বেকসুর খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়। তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে। তারা বিচারের সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে, কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না। অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আসামি পক্ষের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল ১। ৩ জন মক্কেলের সাথে যাতে আমরা জেলখানায় গিয়ে প্রিভিলেজ কমিউনিকেশন করতে পারি। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।